নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কী আলোচনা হবে এই ভিডিওতে আশা করি সেটার টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। তো এক এক করে শুরু করা যাক সময় নষ্ট না করে। প্রথমত বলি, এই ভিডিওর ইনফরমেশনগুলো কোত্থেকে পাওয়া। এই ভিডিওর ইনফরমেশনগুলো পাওয়া পিএসসির একজন প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন স্টুডেন্টদের যে অ্যান্সারগুলো দিয়েছেন সেখান থেকেই আমি কিন্তু তুলেছি, এবং অতীতে বহুবার তার দেওয়া ইনফরমেশান হুবহু মিলে গেছে। তো সেই জন্যই কিন্তু এই ইনফরমেশনের গুরুত্ব অপরিসীম। তো এক এক করে শুরু করা যাক। প্রথমত ফুড এসআই 2018 নন জয়েনিংয়ের ভ্যাকেন্সি আসতে পারে কিনা। তো এই বিষয়ে শ্রদ্ধেয় স্যার যেটা জানিয়েছেন সেটা হলো যে ফুড এসআই 2018 নন জয়েনিংয়ের ভ্যাকেন্সি আসতে পারে, এবং হয়তো খুব তাড়াতাড়ি এটা আসবে। সেই সংক্রান্ত চিঠি পিএসসিতে এসে পৌঁছেছে, এবং এটা হয়তো মার্চ মাসেই, যদি সব কিছু ঠিকঠাক থাকে, হয়তো মার্চ মাসেই এই 2018 ফুড এসআই নন জয়েনিংয়ের লিস্ট কিন্তু পিএসসি পাবলিশ করতে পারে। এর পরবর্তী ইনফরমেশান যেটা পিএসসি যেই রেজাল্টের ব্যাপারে অনেকে জানতে চান, আমার কমেন্ট সেকশানেও অনেকে জানতে চান এই বিষয়টা, যে পিএসসি যেই রেজাল্ট দেরি হচ্ছে কেন, কবে আসবে, বা ইত্যাদি ইত্যাদি। দেখুন, এই বিষয়ে আমি আপনাদের অনেক আগেই জানিয়েছি যে 26শে ডিসেম্বর একটা পিএসসি অভিযান হয়েছিল। সেই পিএসসি অভিযানে পিএসসি থেকে জানানো হয়েছিল যে মার্চে আপনাদের রেজাল্ট আসবে, বাট মার্চে সত্যি সত্যি আসছে কি না বা এখন কোন স্টেজে রয়েছে সেগুলো জানা একটু কষ্টকর। তবে শ্রদ্ধেয় স্যারের বক্তব্য থেকে যেটা পরিষ্কার জানা যাচ্ছে যে হয়তো বা পিএসসি যেইর রেজাল্ট আপনাদের লেট হতে পারে। আর এই লেট হওয়ার কারণ কি, যেটা আমিও আপনাদের বহুবার জানিয়ে রেখেছি, যে পিএসসিতে বর্তমানে চেয়ারম্যান নেই। 6জন মেম্বারের থাকার কথা টোটাল পিএসসিতে, আছেন 2জন মাত্র। তার মধ্যেও একজন যিনি মার্চ মাসে রিটায়ার করে যাবেন, অর্থাৎ মাত্র একজন মেম্বার রয়েছে। সেই জন্য কিন্তু পিএসসির সমস্ত কাজে ডিলে হচ্ছে। তো সেই কারণেই হয়তো পিএসসি যেই রেজাল্টের ব্যাপারটা আরও ডিলে হলেও হতে পারে। এই পর্যন্ত ইনফরমেশন রয়েছে। এর পরের খবর যেটা মিসলিনিয়াস 2018 নন জয়েনিং ভ্যাকেন্সি আসবে কিনা, এই বিষয়ে আমারও কমেন্ট সেকশনে অনেকে জানতে চান। তো এই বিষয়ে যেটা জানা যাচ্ছে আমি বলি, মিসলিনিয়াস 2019-এর নন জয়েনিংয়ের ভ্যাকেন্সি আসার সম্ভাবনা কম। কেন সম্ভাবনা কম? কারণ কি হয়, এই ধরনের ভ্যাকেন্সিগুলো যেমন ডব্লিউবিসিএসের কখনো পিএসসি নন জয়েনিং প্রকাশ করে না, তেমনি সেই কারণ দেখেই হয়তো পিএসসি মিসলেনিয়াসেরও নন জয়েনিং প্রকাশ করবে না। তার কারণ কি? কারণ মনে করুন যারা ফার্স্ট চান্সে পেয়ে গেছেন তাদের মধ্যে কেউ একটু খারাপ র্যাঙ্ক করেছিলেন, মানে খারাপ র্যাঙ্ক ইন দ্য সেন্স ফার্স্ট মেরিট লিস্টে, মানে যখন পিএসসি রেজাল্ট দিয়েছিল, যখন তার মেরিট লিস্টে এসেছিল তখন তিনি পেয়ে গেছেন, বাট তিনি র্যাঙ্ক তার অতটা ভালো না থাকার জন্য তিনি তার প্রেফারেবল সার্ভিস পাননি। বাট এখন যদি নন জয়েনিংয়ের ভ্যাকেন্সি পাবলিশ করে, তার ফলে দেখা যাবে যিনি ফার্স্ট চান্সে চাকরি পেয়েছেন তার থেকে অনেক কম র্যাঙ্ক করা কেউ তার থেকে বেটার পোস্ট পেয়ে যাবেন। আশা করি বোঝাতে পারলাম। তো এই ধরনের কিছু কারণ দেখেই পিএসসি সাধারণত এই ধরনের নন জয়েনিং ভ্যাকেন্সিগুলো প্রকাশ করে না। সেই ক্ষেত্রেও কিন্তু এই পিএসসি মিসলিনিয়াস 2019-এরও কিন্তু নন জয়েনিং ভ্যাকেন্সি প্রকাশ নাও হলে হতে পারে। এরপরের ইনফরমেশান, ফায়ার অপারেটরের নন জয়েনিংয়ের ভ্যাকেন্সি আসবে কিনা, এই বিষয়ে অনেকে জানতে চান। তো এই বিষয়ে যেটা জানা যাচ্ছে যে ফায়ার অপারেটর নন জয়েনিংয়ের ভ্যাকেন্সি, যথেষ্ট সংখ্যক ভালো ভ্যাকেন্সি কিন্তু পিএসসিতে রয়েছে, এবং এর নন জয়েনিং লিস্ট আসবে। তবে এই লিস্টটা কবে আসবে, এখনও পর্যন্ত যেটা খবর, যে এখনও প্রায় সব কিছু ঠিকঠাক থাকলে 2 মাস মতো লাগতে পারে এই ফায়ার অপারেটর নন জয়েনিংয়ের কিন্তু লিস্ট আসতে। দেন একটা জিনিস অনেকেই জানতে চান, আইসিডিএস প্রমোশনাল রেজাল্ট। এটার ক্ষেত্রে যেটা শ্রদ্ধেয় স্যারের থেকে জানা যাচ্ছে যে এই বিষয়ে কাজ তো অবশ্যই চলছে, এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে পিএসসিতে ভিজিট করতে আসবেন কোনো অফিসার, সেটা এই ফেব্রুয়ারি মাসেই। তো সেখানে যদি সদর্থক আলোচনা হয় তাহলে তাড়াতাড়ি এই রেজাল্ট আসবে। তো এখন সেই সব কিছুর উপর ডিপেন্ড করছে যে ডিপার্টমেন্ট থেকে যিনি ভিজিটে আসবেন এবং এসে তিনি তার সঙ্গে পিএসসি যে সদর্থক আলোচনা কী হয় সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে আইসিডিএস প্রমোশনাল রেজাল্ট। দেন পিএসসি মিসলেনিয়াসের এক্সাম ডেট সম্পর্কে অনেকে জানতে চান। পিএসসি ফুড এসআইয়ের এক্সাম ডেট আশা করি সবাই জানেন, এক্সাম এসেই গেছে আপনাদের 16 এবং 17 মার্চ। এর পরের দুটো এক্সাম হতে পারে, একটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ। তবে এই দুটো এক্সাম কবে হতে পারে এই বিষয়ে জানতে চান। এখন এই বিষয়ে পিএসসিতে এখনও কোনো ডিসিশন হয়নি যে এই দুটো এক্সাম কবে হবে। এই দুটো এক্সামের সম্পূর্ণ আমার নিজের অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে কিন্তু আমি বলছি।
প্রথমত যেহেতু ফুড এসআই ইলেকশনের আগে হয়ে যাচ্ছে, তারপরেই ইলেকশনের দামামা বেজে যাবে, ইলেকশন শুরু হয়ে যাবে, তার ফলে ইলেকশনের আগে কিন্তু মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সাম হওয়ার সম্ভাবনা নেই। এই দুটো এক্সাম হলেই ইলেকশনের পরেই হবে, এবং সেক্ষেত্রে আমার যতদূর মনে হয় যে এই মিসলেনিয়াস এক্সামটা কিন্তু জুন মাসে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তারপরে 1-2 মাসের মধ্যে হয়তো এই ক্লার্কশিপ এক্সামটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি এরকম কিছু একটা মানে একটা জাস্ট আপনার আইডিয়া দিতে পারলাম প্রিপারেশনের জন্য, যে জুন মাসকে টার্গেট, যারা মিসলেনিয়াসের প্রিপারেশন নিচ্ছেন জুন মাসকে টার্গেট করে প্রিপারেশন নিন, যারা ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছেন তারা জুলাই আগস্ট মাসকে টার্গেট করে প্রিপারেশন নিন। এটা সম্পূর্ণ আমার অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আমি বললাম। দেন WBCS 2023-এর প্রিলিমসের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে, প্রচুর জন জিজ্ঞাসা করেন এটা। এই বিষয়ে কিছুদিন আগে শ্রদ্ধেয় স্যার জানিয়েছিলেন এখনও প্রায় 3 মাস তো মিনিমাম লাগতেই পারে, অর্থাৎ এখনও প্রায় মিনিমাম 3 মাস লাগতে পারে আপনাদের WBCS 2023-এর প্রিলিমসের রেজাল্ট পাবলিশ হতে। মিনিমাম 3 থেকে 4 মাস এখনও কিন্তু সময় লাগতে পারে। তার মানে এবার আপনারা অনেকে জানতে চাইবেন তাহলে WBCS 2023-এর মেন্স এক্সাম কবে অনুষ্ঠিত হতে পারে। তো এখন আমরা রয়েছি অলরেডি ফেব্রুয়ারি শেষ, মার্চে রয়েছি, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন যদি চলে যায়, মে জুনে যদি রেজাল্ট বার হয় তার 1-1.5 মাস পরে কিন্তু মেন্স এক্সাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদি সব কিছু ঠিক থাকে। এবার রেজাল্ট যত ডিলে হবে, যদি আরও ডিলে হয় তাহলে কিন্তু মেন্স এক্সামের ডেট আরও ডিলে হবে। আশা করি আপনারা সেইটুকু এক্সপিরিয়েন্স আপনাদেরও রয়েছে, আপনারা আশা করি সেটা বুঝতে পারছেন। এবার পরের ইনফরমেশান যেটা খুব সবাই জানতে চান যে WBCS 2024-এর নোটিফিকেশান কবে আসবে। দেখুন এই ব্যাপারে যেটা ইনফরমেশান এখনও পর্যন্ত পিএসসিতে এখনও এই বিষয়ে কোনো কিছু ঠিক হয়নি যে 2024 WBCS-এর নোটিফিকেশান কবে আসবে। তার মানে কি? তার মানে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসছে না, নোটিফিকেশান আসতে এখনও বেশ টাইম লাগবে। ইলেকশানের পরে হয়তো নোটিফিকেশান আসতে পারে যতদূর মনে হচ্ছে, বা অনেক ক্ষেত্রে কী হয়, ইলেকশান থাকলে কী হয়, ইলেকশনের আগে একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান পাবলিশ করে দেওয়া হয়, তারপরে ইলেকশনের পরে ফুল নোটিফিকেশান আসে। তেমনও কিছু হতে পারে, হয়তো ইলেকশনের জাস্ট আগে একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান পিএসসি পাবলিশ করে দিল, ডিটেল নোটিফিকেশান ইলেকশনের পরে আসলো, অথবা WBCS 2024-এর নোটিফিকেশান আসতে ইলেকশনের পরে গড়িয়ে যেতেও পারে। আশা করছি ক্লিয়ার। এর পরের ইনফরমেশান ফুড এসআই নর্মালাইজেশন হবে কিনা, এই বিষয়ে অনেকেই জানতে চান। দেখুন আজ পর্যন্ত পিএসসির কোনো এক্সামে কিন্তু নর্মালাইজেশন হয়নি। এখানে ফুড এসআইতে 6টা শিফটে এক্সাম হচ্ছে এবং অফলাইনে এক্সাম হচ্ছে। অফলাইনে এক্সাম হলে নর্মালাইজেশন প্রসেস করাটা খুব কঠিন, আর পিএসসি আজ পর্যন্ত কোনো এক্সামে কিন্তু নর্মালাইজেশন করেনি। তো আমাদের ধরে নিতে হবে, এবং শ্রদ্ধেয় স্যারও সেটা জানিয়েছেন যে পিএসসি ফুড এসআইয়ের নর্মালাইজেশন হচ্ছে না। আশা করছি সমস্ত ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগবে। যদি ইনফরমেশানগুলো কাজে লাগে, ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো মূল্যবান ইনফরমেশান সবার আগে কিন্তু আপনারা পেয়ে গিয়ে থাকেন। আপনাদেরও মূল্যবান মতামত থাকবে, সেগুলোও কমেন্টে জানাবেন। আর অবশ্যই কোনো ভাই বোন বা বন্ধু, দাদা দিদি যেই প্রিপারেশন, তাকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ আপনার সবাইকে।